বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, 1 লক্ষেরও বেশি দর্শক এবং সামনে আইপিএল 2026-এর পয়েন্ট টেবিলের শ্রেষ্ঠত্বের লড়াই। যখন একদিকে থাকে আহমেদাবাদের ঘরের ছেলে শুভমন গিলের নান্দনিক ব্যাটিং আর অন্যদিকে প্যাট কামিন্সের অস্ট্রেলীয় মস্তিষ্কের ধার, তখন ম্যাচটি আর কেবল খেলা থাকে না, হয়ে ওঠে একটি ঐতিহাসিক লড়াই। আপনি কি জানেন সানরাইজার্স হায়দ্রাবাদ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং গুজরাট টাইটান্স ঠিক তার পরেই, অর্থাৎ তৃতীয় স্থানে? কিন্তু আজ রাত 8টার পর এই সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে। আজকের লড়াইটি কেবল দুই দলের নয়, এটি হলো আইপিএল 2026-এর প্লে অফ কোয়ালিফিকেশনের চূড়ান্ত প্রবেশদ্বার। কিন্তু পরিসংখ্যান কি সবসময় সব কথা বলে? গত 5টি ম্যাচের মধ্যে গুজরাট 4টি ম্যাচে জয়লাভ করে অপরাজিত গতিতে এগিয়ে চলেছে। অন্যদিকে সানরাইজার্স শেষ 5 ম্যাচের 3টিতে জয় পেয়েছে। তবে ইতিহাসের পাতায় এমন একটি ব্যক্তিগত দ্বৈরথ লুকিয়ে আছে যা আজকের ম্যাচের ভাগ্য এক নিমেষে বদলে দিতে পারে। কোন সেই ক্রিকেটার যার স্ট্রাইক রেট রাশিদ খানের বিরুদ্ধে পাহাড় সমান? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 12ই মে মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট। গুজরাট টাইটান্স তাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে 77 রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক প্রকার হুঙ্কার দিয়ে রেখেছে। শুভমন গিল এখনও পর্যন্ত হায়দ্রাবাদের বিরুদ্ধে 303 রান সংগ্রহ করে নিজের আধিপত্য বজায় রেখেছেন। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের শেষ লড়াইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে 235 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়ে 33 রানে জয় নিশ্চিত করেছে। আজকের পিচ কন্ডিশন বলছে টস জয়ী অধিনায়ক সম্ভবত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবেন, কারণ আহমেদাবাদের এই উইকেটে ফ্লাডলাইটের নিচে রান তাড়া করা অনেকটা সহজ হয়ে যায় এবং রাতের শিশির বোলারদের জন্য চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করতে পারে। চলুন গভীরে প্রবেশ করি। আজকের ম্যাচের সবচেয়ে বড় ট্যাকটিক্যাল লড়াই হবে পাওয়ার প্লেতে। সানরাইজার্সের ওপেনার অভিষেক শর্মা বনাম মোহাম্মদ সিরাজ। পরিসংখ্যানে দেখা যাচ্ছে অভিষেক সিরাজের 53টি বল খেলে 66 রান সংগ্রহ করেছেন এবং মাত্র একবার নিজের উইকেট হারিয়েছেন। অর্থাৎ পাওয়ার প্লেতে অভিষেক শর্মার আগ্রাসন রুখতে সিরাজকে বিশেষ কিছু করে দেখাতে হবে। এরপর আসা যাক মিডল অর্ডার লড়াইয়ে। জস বাটলার বনাম প্যাট কামিন্স। কামিন্স টি20 ফরম্যাটে বাটলারকে 4 বার আউট করার কৃতিত্ব অর্জন করেছেন, কিন্তু সবচেয়ে বড় ভয়ের কারণ হতে পারেন গুজরাটের জন্য হেনরি ক্লাসেন। রাশিদ খানের মতো স্পিন জাদুকরকেও তিনি রেহাই দেননি। 57 বলে 87 রান সংগ্রহ করেছেন এবং উইকেট দিয়েছেন মাত্র 2 বার। এই ব্যক্তিগত দ্বৈরথ্যগুলোই আজকের ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেবে। গুজরাটের হয়ে সাই সুদর্শন এবং হায়দ্রাবাদের হয়ে ঈশান কিষানের ব্যাটের দিকেও নজর থাকবে ক্রিকেট বিশ্বের। ম্যাচের সমীকরণ যখন গাণিতিক রূপ নেবে তখন স্নায়ুযুদ্ধ চুঙ্গে উঠবে। আমাদের প্রেডিকশন অনুযায়ী প্রথম ইনিংসে পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 40 রান সংগৃহীত হতে পারে এবং নির্ধারিত 20 ওভার শেষে স্কোরবোর্ডে 6 উইকেট হারিয়ে 170 রান ওঠার সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কিছুটা সহজ হবে। সেখানে পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 55 রান আসতে পারে এবং 7 উইকেট হারিয়ে 180 রান সংগ্রহ করে ম্যাচ জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। আহমেদাবাদের আউটফিল্ডে যখন গিলের টাইমিং আর কামিন্সের ইয়র্কার একে অপরকে চ্যালেঞ্জ জানাবে, তখন প্রতিটি বল হবে একটি নতুন ইতিহাস। শেষ 3 ওভারে যদি হায়দ্রাবাদের হাতে উইকেট থাকে, তাহলে তাদের ব্যাটিং গভীরতা গুজরাটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সবশেষে প্রশ্ন থাকে, কে হাসবে শেষ হাসি? যদিও গুজরাট টাইটান্স তাদের ঘরের মাঠে খেলছে এবং তাদের সাম্প্রতিক ফর্ম অসাধারণ, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপের যে বিধ্বংসী ক্ষমতা তা তাদের কিছুটা এগিয়ে রাখছে। আমাদের গাণিতিক বিশ্লেষণ এবং বর্তমান ফর্ম বলছে আজকের 55তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আপনার কি মনে হয়, শুভমন গিল কি পারবেন তার ঘরের মাঠে আবারও 100 রানের ইনিংস খেলে হায়দ্রাবাদকে রুখে দিতে, নাকি প্যাট কামিন্সের মগজস্ত্রেই কুপকাত হবে টাইটান্সরা? আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং এই রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী হতে তৈরি থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।